हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेर जोन्नो निये एसेछि कुरुश दिए रोज फ्लावर बानानो। खूब सहज ओ इजी पद्धतिते आमी तोमादेरके एई रोज फ्लावरटा बानिये देखाबो आर तार साथे आमी एई पाताटाओ बानिये देखाबो किभाबे बानाई। এই রোজ ফ্লাওয়ার তোমরা হোম ডেকোরেটর আর ড্রেসের উপরে ব্ল্যাঙ্কেট তোমরা সব কিছুর মধ্যেও ইউজ করতে পারবে এই রোজ ফ্লাওয়ারটা। এই রোজ ফ্লাওয়ার বানানোর জন্য আমি এখানে রেড কালারের উল ইউজ করেছি আর আমি আরেকটা ব্লু কালারেরও বানিয়েছি। আর যেহেতু আমার কাছে 3 প্লাই ছিল তাই আমি এই দুটোকে ডাবল করে বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে বানাতে পারো। আর আমি এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে আরও মোটিভেট করো। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। চেন বানাবো আমি 56 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এখানে আমি 56টা চেন বানিয়ে নিয়েছি। ইয়ানো বানাবো 1 2 1 2 3 4 5 5 আর স্কিপ করে 6 এ আমি ডাবল ক্রোশেট করব। ইয়ানো বানাবো 1 2 স্কিপ করে থার্ড চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। চেন 2 বানাবো, 2 বানিয়ে সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আবার ইয়ান ওভার নেব, নিউ 1 2 স্কিপ করে থার্ড চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। চেন 1 2 করে সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করব। ইয়ান ওভার 1 2 স্কিপ থার্ড নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট, চেন 2 সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। এভাবে এটা কমপ্লিট করে নেব। আমি কমপ্লিট করে নিয়েছি পুরো রাউন্ডটা। এবারে সেকেন্ড রাউন্ড চেন 3 করব, 1 2 3 করে টার্ন করব, ইয়ান ওভার নেব। এই যে ভি স্পেস আছে এর মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, চেন 3 করব, ইয়ান ওভার সেম স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব, 1 আর 2। নেক্সটে আমি এই যে নেক্সট যে ভি স্পেস আছে এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব, 1 2 চেন 3 করব, চেন 3 করেছি। এবার সেম স্পেসের ভিতরে এর মধ্যে এবার 2 ডাবল ক্রোশেট করব, এই 1 2। আবার ইয়ান ওভার নেব, আবার ইয়ান ওভার নেব, নিয়ে সেম নেক্সটের এতে নেক্সট ভি স্পেসের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব, 1 2 চেন 3 করব, 3 করে সেম স্টিচের মধ্যে মানে স্পেসের মধ্যে 2 ডাবল ক্রোশেট করে নেব যেরকম। এইভাবে এই সেকেন্ড রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব।
আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে চেইন 1 করে টার্ন করব। টার্ন করে এই যে গ্যাপ আছে, এই যে ভি মতো, এর মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এই 6 ডাবল ক্রোশেট করে নেক্সট যে এটা আছে গ্যাপটা, এই ভি না, এই যে গ্যাপটা আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এভাবে। আবার ইয়ান ওভার নেব, এই যে নেক্সট যে গ্যাপ আছে ভিএমও সেভে, এর মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। নেক্সট যে গ্যাপ আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার নেক্সট যে ভি শেপ আছে, এই যে ভি শেপ মতো, এর মধ্যে আমি 6 ডাবল ক্রোশেট করব। 4 5 6 1 2 3 4 5 6। এই যে নেক্সট যে গ্যাপ আছে, এই যে গ্যাপটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এরকম আসবে। এইভাবে আমি এই থার্ড রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব, পুরো শেষ পর্যন্ত করে কমপ্লিট করে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এরকম আসবে। এবার এটাকে আমি মুড়বো। এরকমভাবে ফোল্ড করে করে এই যে এরকম করে নেব। আমি এখানে নিডলসের মধ্যে উল ভরে নিয়েছি রেড কালারের। এবার ব্যাক সাইডে আমি এটাকে ভালো করে সেলাই করে নেব। ব্যাক সাইডে এটা ভালো করে সেলাই করে অ্যাটাচ করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে রোজ। এবার আমি ক্রোশেট লিফ বানিয়ে নেব, মানে পাতা। এখানে আমি স্লিপ নট বানিয়ে নিয়েছি। চেইন করব 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 চেন করে 11 চেন করে 1 2 স্কিপ করে থার্ড নম্বর চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। নেক্সট চেনের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। ইয়ার্ন ওভার নেব। নেক্সট চেনে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই সেম চেনের মধ্যে 2। নেক্সটে আমি ট্রিপল ক্রোশেট করব নেক্সট চেনের মধ্যে। 1 2 এই 3।
এবার ট্রিপল ক্রোশেট নেব, 2 ইয়ার্ন ওভার নিয়ে নেক্সট চেনের মধ্যে আমি 2 ট্রিপল ক্রোশেট করব। সেম স্টিচের মধ্যে ট্রিপল ক্রোশেট, 2 yarn over নেক্সট চেনের মধ্যে আমি 1 ট্রিপল ক্রোশেট করব। yarn over নেক্সট চেনে আমি ডাবল ক্রোশেট করব 1, yarn over নেক্সট চেনে হাফ ডাবল ক্রোশেট, আর তার পরের যে চেন আছে নেক্সট চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। চেন বানাবো 5, 1 2 3 4 5 চেন বানিয়ে স্লিপ স্টিচ করব প্রতিটা স্টিচের মধ্যে। 1 2 3 4 আর নেক্সট যে স্টিচ আছে এর মধ্যে স্লিপ স্টিচ। yarn over নেব, নেক্সট স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট, yarn over নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, yarn over নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশেট 1, যেমন ওই সাইডে করেছিলাম তেমন এই সাইডে করে নেব। 2 yarn over নেক্সট স্টিচে 2 ট্রিপল ক্রোশেট, yarn over 2 yarn over next stitch 1 triple crochet, yarn over next stitch 1 double crochet, yarn over next stitch half double crochet আর সবার শেষে উপরে এখানে না তারপরে সরি নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট আর এই উপরে স্লিপ স্টিচ, এই যে কমপ্লিট হয়ে গেছে। চেন 1 করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এবার নেক্সটে আমি এই পাতাটা এর সাথে এখানে আমি অ্যাটাচ করে নেব। এখানে ভালো করে আমি সূচ দিয়ে সেলাই করে নেব। এখানে আমি সূচ দিয়ে ভালো করে সেলাই করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে রোজ ফ্লাওয়ার। আমি আরও একটা ব্লু কালারের বানিয়েছি, যেরকম যে এখানেও অ্যাটাচ করে দিয়েছি একটা ছোট পাতা। তোমরা চাইলে এই সাইডে এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। তোমরা পাতাটা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে তোমরা সেটা জানাতে পারো।